নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে গেছে সকালের 5:30। সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। কাজ কমপ্লিট করে সবার এই যে আধার কার্ড, আইডেন্টি কার্ডগুলো সব বের করে রেখেছে। সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে এবং একটুখানি পাঙ্খার নিচে নামিয়ে আছি। আর সুনু এখনও উঠেনি, সুনু ঘুমাচ্ছে আর আপনাদের দাদাও ঘুমাচ্ছে, বাকি সবাই উঠে পড়েছে। সমস্ত সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে কাজ শেষ করবেন, কারণ সকাল সকাল যাবো বলে ভোট দিতে, কারণ যে বেলার দিকে প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যায়। আর আমরা যাবো মানে শুনেও যাবে আমাদের সাথে। এবার ও অত সময় ওখানে গিয়ে দাঁড়াতে পছন্দ করে না, কীরকম হয়ে যাবে। সেখানে গিয়ে তো মানে বসারও তো একটা ব্যাপার আছে, এবার বসতেও দেবে না, সেই সমানে দাঁড়িয়ে থাকবো, আমাদের কি বিরক্ত লেগে যায়। ও তো এবার বাচ্চা মানুষ, তো সেই জন্য ওকে এখনও রাখিনি, ও ঘুমাচ্ছে। সেই জন্য আমরা প্রত্যেক বছর সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে আসি। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা কেন বসিয়ে দিয়ে গেছি, কারণ শুনে কোথায় তো জানেন, এসেই একদম করে কেঁদে ফেলবে ভাত খাবো। সেই জন্য ভাবলাম এসে তরকারিটা রান্না করবো, অন্তত ভাতটা রান্না করে দিয়ে যাই, তাহলে দুদিকে দুটো তরকারি একই সাথেই হয়ে যাবে। সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। চলুন তাহলে একবার ভাতটা দেখে নিই, আর ছাদে গিয়ে আমাদের যে সমস্ত কাপড়গুলো আছে সেগুলো সব শুকনো দিয়ে আসি। যাচ্ছি আমরা, আগে যাচ্ছে মা আর আপনাদের দাদা, মাঝখানে যাচ্ছি শুনু আর আমি, পিছনে যাচ্ছে কাকা। বাবা চলে গেছে আগে। বাবা একদম সকাল সকাল প্রচুর তাড়া, বলছে আমি গিয়ে প্রথম ভোট দেবো। ওই জন্য বাবা কাগজপত্র নিয়ে সব চলে গেছে আগে সাইকেলে। আমরা সব এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন অনেকটা দূর যেতে হবে হেঁটে হেঁটে, মিনিমাম এখন 25 মিনিট আধ ঘন্টা মতন লেগে যাবে। স্কুটিটা নিয়ে এলে ভালো হতো, কিন্তু এতজন এবার যাবো কী করে, কোথায় রাখবো গাড়ি, সেও একটা ব্যাপার আছে। আর জানেন তো ওখানে যে যার গাড়ি দেখলে সব নিজের কাজে নিয়ে লাগিয়ে দেবে, ওই জন্য আমরা গাড়ি নিয়ে যাইনি, সব হেঁটে হেঁটে যাচ্ছি। বাজে এখন 6:45। শুনু আর আমি কালকে যখন সব বের করে রাখছিলাম আধার কার্ড, ভোটার কার্ড, শুনু বলছে আমার আধার কার্ড বের করো, আমি ওকে ভোট দেবো। কালকে ভোট দিই আমার, দেখুন 8:30 বাজে, আমরা 8টার সময় চলে এসেছি ভোট দিয়ে। কালকে যে গেছিলাম পাঁচরে, নিয়ে এসেছি এই যে এই মাশরুমগুলো। আজকে এই মাশরুমগুলো রান্না করবো, বটম মাশরুম। মা দেখুন এইভাবে কাটছে সব বসে বসে মাশরুমগুলো। দেখুন ওনারা বলছিল নাকি আরও বড় হয়, কিন্তু ওনারা বেশি বড় করেনি, একজন চাষ করে পাচারেলে সেখান থেকে গিয়ে আমরা আনি। ভাতটা তো সকালবেলায় করে রেখে দিয়ে গেছিলাম, সেই জন্য এসে এই যে তরকারিগুলো করছি। এখানে এই যে হচ্ছে ডালমা, কালকে সব ডালমার শাকগুলো নিয়ে এসেছিলাম, ডালগুলো তো ঘরেই ছিল। আর এদিকে হচ্ছে পুঁই শাকটা যে নিয়ে এসেছিলাম, পুঁই ডাঁটা আলু ভাজা হবে, একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর মাশরুমটা হবে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর এই যে জিরে লঙ্কা, গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আমি, সব এখন মিক্সচারে গ্রাইন্ড করে নেব। একেবারে সেই জন্য ভাবছি সব মশলাগুলো রেডি করে নিই, তারপরে একেবারে চালাবো। প্রথমে এটা গুঁড়ো করব, তারপরে পুঁই ডাঁটা আলু ভাজার জন্য মশলাটা করব, তারপরে লাস্টে করব ডালমার মশলাটা। বারবার আর কত চালাবো, সেই জন্য একেবারে চালিয়ে সব কিছু করে নেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ সব কিছু তো রেডি রাখাই আছে। এখন বেজে গেছে 9:15 মতন। আশা করছি 10:30টার মধ্যে সব কিছু রান্না হয়ে যাবে। দেখুন নিয়ে নিয়েছি এখানে সবখানে, মানে সব রকমই মশলা। এতে আছে সর্ষে, শুকনো লঙ্কা, পেঁয়াজ। এটা হচ্ছে মাশরুমের জন্য, আর এটা হচ্ছে পুঁই ডাঁটা আলু ভাজার জন্য জিরে পেঁয়াজ, আর ডালমার জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ। চলুন তাহলে এবার সব কিছু গ্রাইন্ড করে নিই। সব কিছু গ্রাইন্ড করে নিয়েছি, লাস্টে এই যে মাশরুমটা রান্না করবো বলে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি, আর এদিকে এই যে সর্ষে শুকনো লঙ্কা পেঁয়াজ সব মিক্স করে নিয়েছি। তো এখন ভাজা হচ্ছে পুঁই আলু, এদিকে ডালমাটা হয়ে গেছে। মাশরুমটা বসিয়ে দিয়ে ওদিকে কিছু জলের বোতলগুলো পুরো ফাঁকা হয়ে গেছিলো, কিছু মানে পুরো ফ্রিজ ফাঁকা, একটাও জলের বোতল ছিল না। সমস্ত জলের বোতলগুলো ভরে আবার ফ্রিজে রেখে দিয়ে এসছে। ফ্রিজে জল ভর্তি করে রাখতে রাখতে আমারই অবস্থা পুরো 12 বেজে গেছে। মাশরুমটা নিয়ে হচ্ছে, জলটা শুকনো হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিয়েছি। এবার একদম লো ফ্লেমে হবে, অনেক সময় হবে। আমি চলে যাচ্ছি একটু পাখাতে বসবো। আমার কি মাথা যন্ত্রণা করছে, এই গরম দিন এলো না, আমার আরেক সমস্যা, প্রচুর মাথা যন্ত্রণা হয় আমার।
দিয়ে দিয়েছি। এবার হোক, এটা আমি গিয়ে একটুখানি পাখাতে বসবো। সব কিছু তো রান্না হয়ে গেছে আর কি, ডালমা ভাজা সব হয়ে গেছে, লাস্টে হচ্ছে মাশরুম। এটা বসিয়ে দিয়ে চলে যাবো আমি পাখার নিচে একটুখানি রেস্ট নেবো। হয়ে গেছে মাশরুম, বেজে গেছে এখন 10:30, বলছিলাম পুরো 11টা বাজে, কারণ তার মাঝে আমি বাসন ফাসন সব মেজে মুছে রেখে দিয়েছি গুছিয়ে। তো এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু, ডালমা, মাশরুম, এদিকে আছে পুঁই ডাঁটা আলু ভাজা। বাইরেটা দেখুন কী পরিমাণে মানে দিচ্ছে রোদ। আমরা ভাগ্যে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে চলে এসেছি। যারা এই বেলার দিকে যাচ্ছে সেখানে মানে কিছুই এইরকম ধুধু খরাতে দাঁড়িয়ে ভোট দিতে হবে, জানেন তো, প্রচুর পরিমাণে কষ্ট হবে ওদের। আর এই যে আজকে আর ছাদে দিনে, আজকে এই সামনেটা দিয়ে দিয়েছি লেবু রসে, যে লঙ্কাগুলো, লেবু না ওটা আমাদের ওদিকে বলে টভা, মানে ঠিক বড় বড় সাইজে হয়। সেই ওই টভা গাছটা ওখানে দেখাতে পারলাম না, কারণ পিসিদের সেই গাছটা নেই, কেটে দিয়েছে। কোথা থেকে কে জানি এনে আমি বলেছিলাম মানে রসটা দিতে, ওই জন্য দিয়েছিল টভা রসটা। তার মধ্যে এরকম শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে রাখলে মুড়ি খাওয়ার সময় একটু একটু রস আর সেরকম একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে খেলে খুব সুন্দর লাগে। এই যে পাখাটা এদিকে বসিয়েছি, শুনু আমি মা তিনজন এখন বসে আছি। আপনাদের দাদা ঘুমাচ্ছে, বাবা টিভি দেখছে। এবার এখানে একটুখানি আমরা রেস্ট নেব। এই যে পুরো 11টা বাজে, সমস্ত কাজ কমপ্লিট। এই যে দেখুন প্রকৃতি যখন মানে বৃষ্টি আসার আগে যে ভয়ঙ্কর রূপটা নেয়, কত সুন্দর লাগে দেখুন, খুব সুন্দর লাগছে। বাইরেরা হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু বৃষ্টি হলে খুবই ভালো লাগবে। এত সুন্দর পরিবেশটা দেখুন, খুবই সুন্দর লাগছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর আকাশে যখন মেঘগুলো দেখুন কী সুন্দর, যেন কেউ যেন রং ধরে তুলি ধরে যেন এঁকে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন উঠেছে, রোদ বেরিয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, গাছপালা সব শুয়ে দিয়ে যাচ্ছে। বৃষ্টি তো হবে না, এইভাবেই মানে মেঘটা কেটে যাচ্ছে। আকাশ ডাকছে এবার। বেজে গেছে 2:10, শুনে এখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে আজকে। সমস্ত কাজ বাজ কমপ্লিট, বাসন ফাসন মাজা হয়ে গেছে, সব গুছিয়ে দিয়ে চলে এসেছি। আমি এবার এখানে ফোন দেখবো। বৃষ্টিটা হয়ে গিয়ে আবার ছেড়ে গেছে, এখানে বৃষ্টি হয়ে আবার ছেড়ে গেছে। গরমটা কিন্তু সে সমানই লাগছে, এই যে পাখা চলছে, ঠান্ডার কোনো আবহাওয়া নেই। আজকে রুটি করতে হবে না, সবাই বলছে রাত্রিবেলা ভাত খাবে। আমার দাদা বাবা রুটিটা আর করতে হবে না, শুধু ভাত হবে, তরকারিগুলোতে আছে সব। বিকালবেলা একটু চা করবো, রুটি করবো, মানে চা করবো, আর সন্ধ্যেবেলা দিয়ে ভাতটা বসে দেবো আর